রাজধানীর সবজি বাজারে ঢুকতেই চোখে লাগে কাঁচামরিচের ঝাঁজ। খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকায়, যা গত সপ্তাহেই ক্রেতারা কিনেছেন 100 টাকার আশেপাশে। বেড়েছে আদা, পেঁয়াজ ও রসুনের দামও। সপ্তাহের ব্যবধানে পটলের দাম 50 থেকে ছাড়িয়েছে 60 থেকে 70 টাকা। করলা 50 থেকে বেড়ে এখন 80 টাকা। ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকায়, আর চিচিঙ্গার দাম বেড়ে হয়েছে 60 টাকা। তবে আলু 30 টাকা, কচুমুখী 60 টাকা এবং টমেটো 115 থেকে 120 টাকায় অপরিবর্তিত রয়েছে। প্রতিটা সবজিতে মোটামুটি 10 টাকা, 15 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 20 টাকাও দাম বেড়েছে। গত সপ্তাহে মরিচের দাম কম ছিল, এই সপ্তাহে 200-র উপরে, 220, 240, একটা চাইলে 240। মেইনলি হচ্ছে উপরা লেভেল থেকে যদি দাম বাড়ে ওনাদের কিছু করার থাকে না। গাড়ি ভাড়া দামগুলো বাড়ে বৃষ্টি বাদলের দিন, বর্ষার দিন, এর জন্য সবজির আবাদ একটু কম, এর জন্য মূলত দামটা বাড়ে। মরিচের জমিতে পানি হলে মরিচ, তারপরে রোদে উঠলে মরিচ নষ্ট হয়ে গাছ মরে যায়, এই কারণে আপনার দাম বেশি, সব তরকারির দাম বেশি। মাছের বাজারও স্বস্তি নেই। বিভিন্ন প্রজাতির মাছের দাম বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টির কারণে নদীতে মাছ ধরা কমে যাওয়ায় সরবরাহ কমেছে, তাই দামও বেড়েছে। সব মাছের দামই বাড়তি। চিংড়ি মাছ থেকে শুরু করে বোয়াল মাছ যেটাই নেবেন, কেজিতে আমি দেখছি 50 থেকে 100 টাকা পর্যন্ত বেশি আছে। সব মাছের দাম বাড়তি কারণ হলো যে বৃষ্টির কারণে মাছের দাম বেশি। মাছের সরবরাহ কম থাকার কারণে সব মাছের দামে কেজিতে 100 টাকা, 150 টাকা। নদীর মাছের দামটা সবচেয়ে বেশি। মুদি পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও কিছু কিছু মশলার দাম বেড়েছে। তবে ঊর্ধ্বমুখী মুরগির বাজার। বিক্রেতারা বলছেন সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে দাম, তবে লেয়ার ও সোনালী মুরগির দাম 350 টাকায় স্থিতিশীল রয়েছে। অপরিবর্তিত আছে ছাগল ও গরুর মাংসের দাম। প্রায় 20-30 টাকা মতো বেশি আছে পার কেজিতে। আর দেশি মুরগি আপনার 630 টাকা নিল, বেশি আছে। আজকে ব্রয়লারের দাম প্রায় 60 টাকা করে কেজি হারে বাড়েছে। এখন ব্রয়লারের দাম অনেক চড়া, 190 টাকা করে বিক্রি করতে হয়। ক্রেতাদের অভিযোগ, বৃষ্টি কিংবা বন্যার অজুহাতে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে। নজরদারির অভাবকে কাজে লাগিয়ে আবারও সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠছে বলেও দাবি অনেকের। বাজার পরিস্থিতি মনিটরিংয়ের আহ্বান ক্রেতাদের। রাজু আহমেদ, এখন, ঢাকা।